আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের 2.2 সমানুপাত থেকে আলোচনা শুরু করব। এখানে আমরা কিছু উদাহরণ সলভ করব, প্লাস একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এইটা সলভ করব। তো সমানুপাত এই জিনিসটা বোঝার জন্য জাস্ট আমরা একটা সূত্র পড়ব বা একটা থিওরি পড়ব। এখান থেকে বেশি কথা এখানে বাড়াবো না। দেখো, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। অর্থাৎ চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটির একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলা হয়। তো এটা এক একটা করে সমানুপাতি বলা হবে, ঠিক আছে? এখানে কিন্তু চারটি রাশি। তাহলে প্রথম রাশি অনুপাত মানে কি? ভগ্নাংশ। প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি। এটা যদি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে চারটি রাশি সমানুপাত তৈরি করে। যেমন ধরো এখানে 50 অনুপাত 20 আছে, আবার আর একটা অনুপাত ধরো হচ্ছে 5 অনুপাত 2 আছে। এখন আমি এটাকে এভাবে লিখতে পারি না? 50/20 আর হচ্ছে 5/2 অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ, এই শূন্য যদি কাটি তাহলে কি দাঁড়ায়? 5/2 তারপর হচ্ছে 5/2। দেখো, এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশির অনুপাত 5/2, তৃতীয় রাশি চতুর্থ রাশির অনুপাত 5/2। তো চারটি রাশি আমরা এখানে নিয়েছিলাম, নেওয়ার পর সমানুপাত তৈরি করেছে। সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় এবং তৃতীয় ও চতুর্থ রাশি সমজাতীয় হবে, একই জাতীয় হবে। অর্থাৎ চারটি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়। এ ধরনের অনেক অঙ্ক আমরা সলভ করব, তাহলে বুঝতে পারবে। সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তিক রাশি বলা হয় এবং দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয়। এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। সমানুপাতে ইকুয়াল চিহ্নের পরিবর্তে এই যে ডাবল কোলন ব্যবহার করা হয়, অর্থাৎ এরকম। অতএব আমরা লিখতে পারি, দেখো 25 অনুপাত 10, তারপর এই চিহ্নটা ডাবল কোলন 50 অনুপাত 20। এখানে প্রথম আর হচ্ছে চতুর্থ, প্রথম আর চতুর্থ রাশিকে কি বলা হয়? প্রান্তীয় রাশি। আর দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয়, ঠিক আছে? আবার এখানে লেখা হয়েছে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি লেখা যায়, আবার তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি লেখা যায়। তো আমরা কোনাকুনি গুণ করতে পারি, এই কোণার সাথে এই কোণা গুণ, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এটা লেখা হয়েছে। তারপর সমান চিহ্ন, এই কোণার সাথে এই কোণা গুণ করে আর এক পাশে বসাবো, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এবার ত্রৈরাশিক দেখো, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, অর্থাৎ এই যে এটার কথা বলা হচ্ছে, সমান দ্বিতীয় রাশি সমান ইন্টু তৃতীয় রাশি, এটা কিন্তু আমরা জানি। এখন প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশি দেওয়া আছে, এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি। তো কিরকম হবে দেখো, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখানে প্রথম রাশি দেওয়া আছে হলো 9, তো 9 দেব। তারপর দ্বিতীয় রাশি কত দেওয়া আছে? দ্বিতীয় রাশি হচ্ছে 18, এটা বের করতে হবে। 18 দেওয়া আছে গুণ তৃতীয় রাশি কত দেওয়া আছে? 20। চতুর্থ রাশি বের করব, তাই এই যে চতুর্থের সাথে 9 গুণ অবস্থা আছে, 9 ডান পাশে গেলে ভাগ হবে। 9 দিয়ে 18 কে কাটলে 2, তাহলে এই 2 এর সাথে 20 গুণ করো, 20 দুগুণে 40 হয়। তো চতুর্থ রাশি হচ্ছে 40। তাহলে ইম্পর্টেন্ট একটা কথা এখানে দেওয়া আছে, এভাবে সমানুপাতের 3টি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে।
এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি, এটা কিন্তু পড়েই আসছি। সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে। এবার উদাহরণ 2 সলভ করব। 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো প্রথম রাশি দেওয়া আছে 3, দেখো লেখা হয়েছে প্রথম রাশি 3, দ্বিতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 6, আবার তৃতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 7। তো আমরা এটা কিন্তু জানি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো প্রথম রাশি 3 গুণ চতুর্থ রাশি বের করতে হবে, এটা যা আছে তাই। তারপর দ্বিতীয় রাশি 6 আর তৃতীয় রাশি হচ্ছে 7। চতুর্থ রাশি বের করব, তাই এখানে 3 গুণ অবস্থা আছে, ডান পাশে যা ভাগ হবে, এই যে 6 গুণ 7 এর নিচে যা ভাগ হবে। তো এই যে ভাগ হয়ে গেছে, 3 একে 3, 3 দুগুণে 6 কাটাকাটি করলে, তো 7 দুগুণে 14 হবে চতুর্থ রাশি, ঠিক আছে। এবার উদাহরণ 3 দেখো, 7, 8, 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে 8, দ্বিতীয় রাশি হচ্ছে 7, তারপর এইটা হচ্ছে চতুর্থ রাশি, কেননা আমাদের তৃতীয় রাশি বের করতে বলছে, সুতরাং এটা হবে চতুর্থ। তো সিস্টেম হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে 8 গুণ চতুর্থ রাশি হচ্ছে 14 গুণ সমান দ্বিতীয় রাশি কত 7 গুণ তৃতীয় রাশি বের করব, তাই এটা যা আছে তাই রাখবো। তো সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নিতে পারি, আবার বাম পাশের সকল জিনিস ডান পাশে নিতে পারি, চিহ্নের পরিবর্তন হবে না। তৃতীয় রাশি বের করব, এই 7 গুণ অবস্থায় আছে, 7 ডান পাশে গেলে ভাগ হবে, ভাগ হলো 7 দিয়ে 14 কে কাটলে হবে 2, তো 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝলে। আমরা এখন একটি হোমওয়ার্ক সলভ করব। এখানে দেখো প্রথম রাশি ফাঁকা, তারপর দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি আর চতুর্থ রাশি এগুলো দেওয়া আছে। চলো আমরা এটা সলভ করি। প্রথম রাশি কত দেওয়া আছে, প্রথম রাশি হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তারপর দ্বিতীয় রাশি দেওয়া আছে হলো এখানে হচ্ছে 9। তারপর তৃতীয় রাশি, এটা কত দেওয়া আছে, তৃতীয় রাশি 16 দেওয়া আছে। চতুর্থ রাশি হচ্ছে 8 দেওয়া আছে। তো আমরা জানি কি, আমরা একটু আগেই পড়ে আসলাম, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় গুণ তৃতীয়। শর্ট করে লিখলাম, তোমরা রাশি লিখবে, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, তারপর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। বা তো প্রথম রাশি আমরা এটা বের করব, চতুর্থ রাশি দেওয়া হচ্ছে 8, দ্বিতীয় রাশি হচ্ছে 9, তৃতীয় রাশি দেওয়া হচ্ছে 16। প্রথম রাশি বের করব, তাই এটা যা আছে তাই লিখলাম, 8 গুণ অবস্থা আছে, 8 ডান পাশে গেলে ভাগ হবে, 8 একে 8, 8 দুগুণে 16, এই যে 2 আর 9 গুণ হয়ে কত হবে, 9 দুগুণে 18। তো এটাই হচ্ছে এই ফাঁকা বক্সের উত্তর, অর্থাৎ এই ফাঁকা ঘরে কত বসবে, কত বের করলাম, 18 বের করছি, তো এখানে হবে 18। তো এটা হলো। এবার খ নম্বরটা দেখো, প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ রাশি বের করতে হবে। তাহলে চতুর্থ রাশি বের করতে হবে, তো এখানেই কাজটা করি, চতুর্থ রাশি বের করতে হবে। প্রথম রাশি দেওয়া আছে 9, 18, 25 এভাবে দেওয়া আছে, 9, 18, 25। এবার আমরা মানগুলো বসাবো এখানে, এইখানেই কাজটা করি, তাই না। প্রথম রাশি দেওয়া হচ্ছে 9, চতুর্থ রাশি বের করতে হবে, এটা এইরকমই লিখবো, চতুর্থ রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 18, তৃতীয় রাশি হচ্ছে 25। চতুর্থ রাশি বের করব, তাই 9 গুণ অবস্থা আছে, 9 ডান পাশে দেব, এটা ভাগ হয়ে যাবে, 9 কে 9, 9 দুগুণে 18। তো এই যে 25 এর সাথে 2 গুণ হবে 50। তাহলে এখানে কি বসবে, এখানে 50 বসবে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝলে কাজটা। আমরা পরবর্তী ভিডিওতে ক্রমিক সমানুপাত এই জায়গা থেকে আলোচনা শুরু করব।